আমার আজকের রেসিপি কালাকাঁদ সন্দেশ। তবে আজকে আমি কিন্তু ক্লাসিক কালাকাঁদ সন্দেশটা বানিয়ে দেখাবো না, কারণ এটা বানাতে কিন্তু লং টাইম প্রসেসের ব্যাপার। আর আজকে আমি যে কালাকাঁদ সন্দেশটা বানিয়ে দেখাবো আর সেটা হলো কিন্তু মিল্ক পাউডার কালাকাঁদ সন্দেশ। এটা বানানোও কিন্তু বেশ সহজ, আর তাছাড়া এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে। আর এটা পারফেক্টলি বানাতে হলে কিন্তু কিছু টাইমিং ও প্রসেস আছে যেগুলো ফলো করার দরকার হয়, তাতে করে কিন্তু কালাকাঁদ সন্দেশের টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। কালাকাঁদ সন্দেশটা বানানোর জন্যে প্রথমে আমি একটা প্যানের ভেতরে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ জল। আর এখানে আছে কিন্তু মেজারমেন্ট কাপের 2.5 কাপ পরিমাণ মিল্ক পাউডার। এখন আমি এটার ভেতরে অল্প অল্প করে মিল্ক পাউডারটা অ্যাড করব আর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা আমি কিন্তু ওভেনটা অফ রেখেই করব, কেননা মিল্ক পাউডারটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ওভেনটা অন করব। আর এটাকে এমনভাবে মিশিয়ে নিতে হবে যাতে এটার ভেতরে কোনো লাম্পস না থাকে। আপনারা কিন্তু চাইলে এই কাজটা করার জন্যে হ্যান্ড উইক্সের পরিবর্তে বড় কোনো স্পুন বা আপনাদের সুবিধে মতো যে কোনো জিনিসও ব্যবহার করতে পারেন। আর এ পর্যায়ে এটাকে কিন্তু আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ওভেনটা অন করব। আর আমাকে কিন্তু ওয়েট করতে হবে মিল্কটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, মিল্কটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এটাকে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, তা না হলে কিন্তু মিল্কটা উতলে পড়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর এটাকে আমি কিন্তু এখন আনুমানিক 5 থেকে 7 মিনিট মতো কুক করে নেব। যখনই দেখবেন যে মিল্কটা বেশ ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে মিল্কটা নেক্সট স্টেপের জন্যে একদম রেডি হয়ে গেছে। দেখুন, মিল্কটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি 2 টেবিল স্পুন পরিমাণ লেমন জুস বা লেবুর রস অল্প অল্প করে অ্যাড করব। আর এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে একসঙ্গে কিন্তু আমি সব লেমন জুসটাকে অ্যাড করব না, কেননা তাতে করে কিন্তু কালাকাঁদ সন্দেশটা পারফেক্টলি তৈরি হবে না। তাই লেমন জুসটা অল্প অল্প করে অ্যাড করলে কিন্তু কালাকাঁদ সন্দেশটা পারফেক্টলি দানাদার যুক্ত হবে, যেমন মিষ্টির দোকানের কালাকাঁদ সন্দেশে থাকে। এরপরে আমি এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন ঘি। আর এই ঘিটা অ্যাড করার কারণে কিন্তু কালাকাঁদ সন্দেশের টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি আমার কাজের সুবিধার্থে এটাকে একটা ফ্রাইং প্যানে ট্রান্সফার করে নেব। দেখুন, এটা কিন্তু বেশ দানাদার যুক্ত হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ সুগার অ্যাড করে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এখন আমি ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। আবারও আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন ঘি। এখন আমি এটাকে আবারও নাড়তে থাকবো বাকিটা হওয়ার জন্যে। দেখুন, সুগারটা অ্যাড করার কারণে কিন্তু এখানে বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। তাই এখন আমি ওভেনের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন, জলটা কিন্তু প্রায় আমার শুকিয়ে এসেছে। এখনও কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে যায়নি, তাই এটাকে কিন্তু আনুমানিক এখনও 5 থেকে 7 মিনিট মতো কুক করে নিতে হবে। দেখুন, জলটা শুকিয়ে এটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে এভাবে 5 মিনিট মতো রেখে দেব। তারপর আমি কিন্তু এটাকে অন্য পাত্রে তুলে নেব। এবার আমি সন্দেশটাকে এই রকমের একটা টিফিন বাটির ভেতরে দিয়ে একটু প্রেস করে সেট করে নিচ্ছি।
আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো কোনো বক্স বা প্লেটেও এটাকে সেট করে নিতে পারেন। আর এই পর্যায়ে এটাকে কিন্তু আমার সেট করে নেওয়া কমপ্লিট। এখন আমি টিফিন বাটির লিডটাকে খুব ভালো করে আটকিয়ে দিয়ে আমাকে কিন্তু ওয়েট করতে হবে সন্দেশটা খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্যে। সন্দেশটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি টিফিন বাটির লিডটাকে খুলে নিচ্ছি এবং সন্দেশটাও কিন্তু আমার খুব ভালো করে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি সন্দেশটাকে পিস করে নেব। তার জন্য আমি কিন্তু একটা নাইফের গায়ে আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। এখন আমি কিন্তু এটাকে আমার পছন্দ মতো করে পিস করে নিচ্ছি। আর আপনারাও কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো করে পিস করে নিতে পারেন। এই পর্যায়ে এটাকে কিন্তু আমার পিস করে নেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে সার্ভিং প্লেটে তুলে নেব। এবার আমি কালাকাঁদ সন্দেশগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিয়ে কুচানো পেস্তা বাদাম দিয়ে একটু গার্নিশিং করে নেব। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। আর দেখলেন তো, এটা কিন্তু বানিয়ে নিতে ক্লাসিক কালাকাঁদ সন্দেশের থেকে খুব কম সময় লাগে। আর তাছাড়া এটা স্বাদের দিক থেকেও কিন্তু ক্লাসিক কালাকাঁদ সন্দেশের থেকে কম কিছু নয়। এখন এটা কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।